অন্যদিকে গুরু নানক জয়ন্তী উপলক্ষে আজ ব্যাংক ছুটি, তবে কাগজে কলমে এটিএম কিন্তু খোলা রয়েছে। আমরা যে ছবি আপনাদের দেখালাম যে বহু এটিএম এর ঝাঁপি কিন্তু খোলা রয়েছে, কিন্তু টাকা সব জায়গায় মিলছে না এবং কোনো কোনো এটিএম এর টাকা নেই বলে বোর্ড ঝোলানো রয়েছে। সারা রাজ্যের পাশাপাশি বর্ধমানের চিত্রটাও কিন্তু একই রকম। নোট সংকটে কলকাতা পুরসভার কিন্তু পৌষ মাস। মেয়র জানিয়ে দিয়েছেন যে পুরনো নোটে বকেয়া কর নেওয়া চলবে 14 নভেম্বর পর্যন্ত। বহু নাগরিকের পুরো কর বকেয়া, তাদের কাছে জমে পুরনো 500 ও 1000 নোট ব্যাংকে গিয়ে বদল করা মহা ঝুঁকির ব্যাপার। অতএব পুরো নোটেই জমা পড়ছে কর, ভরে উঠছে পুরসভার অভাবী কোষাগার। রবিবার ছুটির দিন, কিন্তু কলকাতা পুরসভায় ছুটি নেই। কাউন্টারে ব্যস্ত কর্মীরা, সকাল থেকে দীর্ঘ লাইন। নোট সংকটে দিশেহারা মানুষ। পুরনো 500, 1000 টাকা অচল, নতুন নোটের যোগান কম। এই অবস্থায় প্রায় ত্রাতার ভূমিকায় কলকাতা পুরসভা। রবিবার এবং সোমবার দুই ছুটির দিনেই বকেয়া কর জমা নেওয়া হচ্ছে। পুরনো নোটেই কর জমা নিচ্ছে পুরসভা। বাতিল নোট কাজে লাগানোর সুযোগ নিতে তাই সকাল থেকেই ভিড়। ট্যাক্সটাও ক্লিয়ার হয়ে গেল আর পুরনো নোটটাও অচল নোটটাই চলে গেল, এটাই খুবই ভালো হয়েছে। সমস্যা তো মিটলো। এটা তো গভর্নমেন্ট একটা ভালোই কাজ করেছে যে আপনার পেট্রোল পাম্পে বা ট্যাক্সের বিল বা ইলেকট্রিসিটির বিল যদি আপনি 500 বা 1000 টাকায় দিতে পারেন তাহলে একটা তো সুবিধা তো হলো। পুরসভার আধিকারিকদের নিয়ে কাউন্টার ঘুরে দেখলেন খোদ মেয়র। জানালেন মানুষের সুবিধার্থেই এই ব্যবস্থা। ক্যাশে 25,000 টাকা, এবার ড্রাফট বা পে অর্ডারে তার যে এক্সটেন্টে কোটি টাকা ট্যাক্স থাকলেও যদি তিনি দিতে চান তিনি দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। নোট সংকটে জেরবার পুরসভাও। ক্ষুব্ধ মেয়র জানিয়েছেন নোট বাতিলের ধাক্কায় পুরসভার রোজকার কাজ চালানোই দায়। আমার লেবার পেমেন্ট ক্যাশ পেমেন্ট হয়, কন্ট্রাক্টররা ক্যাশ পেমেন্ট করেন, ড্রেনেজ ক্লিয়ারেন্স দরকার, ওয়াটার সাপ্লাইয়ের ভাল্ব খুলতে হয়, প্রত্যেক দিন 100 দিনের যে লোকগুলো তাদের ব্যাংকের মাধ্যমে যায় তাদেরকে একটা পেমেন্ট প্রসেস আছে। আমার কর্পোরেশনের এমপ্লয়ি তাদের অফিসিয়াল পেমেন্ট তারা কেন 4000 টাকা করে গুনবে? কর বাবদ কলকাতা পুরসভার পাওনার পরিমাণ প্রায় 3000 কোটি টাকা। বহু চেষ্টা করেও সেই কর আদায়ে বিশেষ সুবিধা করতে পারেনি পুর কর্তৃপক্ষ। কিন্তু নোট সংকটে দিশেহারা মানুষ এখন সেই বকেয়া কর দিতেই ভিড় করেছেন পুরসভায়। শুধু রবিবারই পুরসভার আয় হয়েছে প্রায় 4 কোটি টাকা। কিন্তু এখানেই প্রশ্ন, যারা কর দিতে এসেছে তাদের অধিকাংশের বকেয়া সম্পত্তি করের পরিমাণ বার্ষিক 1 লক্ষ টাকা। এই পরিমাণ কর তো আর আম মধ্যবিত্তের জন্য বরাদ্দ নয়। তাই আশঙ্কা, সংকটের সময় পুরসভার ছাড়ের সুযোগ নিয়ে অনেকেই কালো টাকা সাদা করে নিচ্ছেন। এই সময়ের সুযোগের সদ্ব্যবহার একদিকে যেমন করছেন ট্যাক্স দাতারা, অপরদিকে এই মৌকা বুঝে বেশ কিছু টাকা ভাড়ারে তুলে নিতে চাইছে কলকাতা পুরসভাও। 24 ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।